এদের দিয়ে কন্টেন্ট নিচ্ছে মনে হচ্ছে। এটা খুলে পড়ে না যায় ভাই। আবার এটা কিন্তু গেটের থেকে বড় কথা হচ্ছে এটা রেস্টুরেন্ট একটা, ওপরে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। এখানে উঠবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। বহুদিন পর ইকো পার্ক গ্রাউন্ডে। ওর গাড়ির পেছনের ব্রেকও অয়েল নেই, সামনের ব্রেকও অয়েল নেই। ও আজকে ব্রেক ছাড়া গাড়ি চালাচ্ছে। সেই তার যদি কারো গলায় বাঁধে তাহলে অবস্থা হবো। ভিউ আড়াইশের সঙ্গে টান হয়ে গেছে একটা, আমি পেছন থেকে টান মেরেছিলাম না। তো গাইস এখন দেখো আমাদের সানডে রাইডের প্ল্যান হচ্ছে। তো আমি আছি আমার এক্সট্রিম নিয়ে, শিবু আছে শিবুর এক্সট্রিম নিয়ে, আর ওইদিকে দেখতে পাচ্ছে রোহিত আছে রোহিতের এক্সট্রিম নিয়ে, নারায়ণ আছে নারায়ণের এক্সট্রিম নিয়ে। তো টোটাল আজকে আমাদের 4টে এক্সট্রিম আছে, একটা প্লাস্টিক আছে মানে R15 আছে। তো চলো সানডে রাইডটা ধামাকাদার হতে চলেছে, লেটস গো। তো গাইস প্রথমে আছে মঙ্গল, তারপর আছে শিবু, তারপর আছে আমি, আর আমার পরে হচ্ছে নারায়ণের পরে আছে হচ্ছে আমাদের রোহিত। তো চলো গাইস এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে কোথায়, ইকো পার্কের গ্রাউন্ডে যাব। দেখা যাক ওইখানে গিয়ে কী কন্টেন্ট বের করি বা কোনো কিছু করতে পারি কি, কারোর সঙ্গে দেখা হয় কি, যাবো তো জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কোনো কিছু এড়াবো না, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর এইদিকে কিন্তু একটা জিনিস তোমরা খুব পাবে, সিগনাল। তো সিগনালগুলো ভালো করে খেয়াল করবে। এখান থেকে ডান দিক থেকে গাড়ি চালাবি, ডান দিক থেকে চালাবি মানে ফ্লাইওভারে উঠবো। চ তুই চ, আমি তোর পেছনে আছি, চ। চলো গাইস ফ্লাইওভারে রাইড করার মজা আলাদা, কারণ তোমরা কোনো পাবে না, এখানে সিগন্যাল পাবে না। আর আমাদের মঙ্গল একটু ধীরে সুস্থে চালাচ্ছে, কারণ মঙ্গলের গাড়িতে ব্রেক নেই, যার জন্য ধীরে সুস্থে চালাচ্ছে। ব্রেক না থাকলে স্পিডে চালানো খুবই মুশকিল। আর এই দেখো নারায়ণ ফক করে বেরিয়ে যাবে দেখবা। নারায়ণ আর রোহিত আছে পেছনে, সামনে আছে শিবু আর হচ্ছে মঙ্গল। তো চলো আমাদের এই ফ্লাইওভারের মজা নাও। ফ্লাইওভারের উপর থেকে লোকেশনটা কিন্তু ভালো দেখা যায়, বিল্ডিং বা সাইডে যে গাছগুলো আছে সেগুলো দেখা যায়। সানডে রাইডে আজকে কিন্তু কেউ বের হয়নি মনে হয়, মানে কলকাতার ভেতরে মনে হয় না কেউ সানডে রাইড করে। সানডে রাইড সব কলকাতার থেকে বাইরের দিকে যায়, কলকাতার ভেতরে কেউ রাইড করতে চায় না। আর এই দেখো আমাদের বিএসএফ আঙ্কেল কত জোর চলছে, বিএসএফ আঙ্কেল তো 60-এর উপরে চলে গিয়েছে। আর এই দিকে দেখো নারায়ণ ভিডিও করছে, কিন্তু নারায়ণের কাছে কিছু নেই, কোনো মাইক নেই, তার জন্য কোনো কথা বলছে না, চুপচাপ ভিডিও করে যাচ্ছে। ওরে বাবা স্কুটি স্পিড দেখো। জ্যাম, এটা কি আছে ভাই? ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে, কিন্তু এর আগের বার আমি যখন এসেছিলাম এই ফ্লাইওভার বন্ধ ছিল না। তার মানে ফ্লাইওভারে কোনো কিছু একটা হয়েছে, তার জন্য বন্ধ করে দিয়েছে। এটা দেখো তো, গুটকা ফেলবে এদিক ওদিক, এইসব লোককে হচ্ছে ধরে ফাইন মারা দরকার। ঠিক আছে, আচ্ছা কাছা 5-10 হাজার মেরে দেবে, তাহলে শিক্ষা হবে। ওরে যে আমি আটকালাম রে ভাই। সামনে থাকে চ। ওই দেখো মঙ্গল, এই দেখো শিবু। ভাই আমি এটাকে নিয়ে খুব প্রবলেম পড়েছি, পেছনে ঠিকঠাক দেখতে পাচ্ছি না। পেছনে না দেখতে পারলে গাড়ি ঠিকঠাক কমফোর্টেবলি চালানো যায় না, বুঝতে পারলে? তো এটা দেখতে পাচ্ছ অটোমেটিক ঘুরে যাচ্ছে। তো এটা ঢিল হয়ে গেছে। ইকো পার্ক বা তার আগে একটু দাঁড়িয়ে তারপর কী করবো, এটাকে টাইট দিয়ে দেবো। আমার কাছে এলিঙ্কি আছে, তো এলিঙ্কি দিয়ে এটাকে টাইট দিয়ে দেবো। তো গাইস সামনে দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট। তো বিশ্ব বাংলা গেটের কাছে আমরা চলে এসেছি অলরেডি। তো আমার পেছনে রোহিত বা আদার্স কাউকেই দেখতে পাচ্ছি না, কোথায় গিয়েছে ওরা কে জানে, খুঁজেই পাচ্ছি না ওদেরকে আগে দিই, কারণ রোহিত হচ্ছে এখানকার ছেলেবেলে, ও খুব ভালো করে চিনবে কোন দিকে কোন রাস্তা গেলে ভালো হবে। তো চলো রোহিতকেই সামনে দেবো।
এটা বিশ্ব বাংলা গেটও বলে। আবার এটা কিন্তু গেটের থেকে বড় কথা হচ্ছে এটা রেস্টুরেন্ট একটা, ওপরে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। তো আমাদের যদি কোনো দিনও বাজেট হয়, আজকে তো বাজেট নেই, তো আজকে তো আর আসা হবে না। তো এরপরে নেক্সট টাইম যখন আসবো, যদি বাজেট থাকে তাহলে অবশ্যই আসবো, এখানে উঠবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। তো আমাদের এখন যেতে হবে লেফটে, আমরা এখন চলে যাব লেফটের দিকে, কারণ লেফটের দিকে হচ্ছে আমাদের ইকো পার্ক, আর রাইটের দিকে গেলে ইকো পার্ক থাকবে না আমাদের। চলো। আরে সিগন্যাল পড়েছে নাকি? নারায়ণ দেখো হারিয়ে গিয়েছে। তো চলো চল 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 চল। আরও ও ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে নিল, ভুল হচ্ছিল, তোরই দোষ ছিল, কারণ তোর বাইক। চল। সামনে পুলিশ থাকতে পারে। চলো ভাই, ইকো পার্কে আসলাম অনেক দিন পর আজকে। ও ভাই, লেকের কাছে চলে এসেছি আমরা। ধাবা, এই দেখো লেক দেখো। তো গাইস দেখো, আমরা ইকো পার্কের এই সাইডটাই ছিলাম। তো এখানে সব লাইন আপ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের নারায়ণের বাইক, ওটা শিবুর বাইক, তারপরে আমার বাইক, তারপর আছে মঙ্গলের বাইক, আর তারপর আছে রোহিতের বাইক। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো সানডে রাইড এখন আমাদের কমপ্লিট, কারণ এখন যাব হচ্ছে নারায়ণদের বাড়ি, আর কালকে হচ্ছে আমার গাড়ির সার্ভিস হবে। তো সার্ভিসের ভিডিও যদি তোমরা দেখতে চাও, থার্ড সার্ভিসে কী কী চেঞ্জ হয়, কী কী লাগাতে হয়, নতুন করে এয়ার ফিল্টার চেঞ্জ হয় কিনা, সব কিছু এই ভিডিওতে থাকবে। তো সেইটা দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলকে ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো গাইস, এখান থেকে আগে বের হই, তারপর চালাতে চালাতে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমি এখন সিঙ্গেল আছি। ওই দেখো ছেলে পেলে তাপলেন, দেখেছো এইরকম হচ্ছে ওরা টানে। তো কত তো ওদের লোকজন খারাপ বলবে না বলো। আর আমি তো ভাই ভদ্র রাইডার, যার জন্য আমি স্লোলিভাবে যাই, কখনো স্পিড করি না। আর ওরা খুব স্পিডে টানে, আর আমার স্পিড পছন্দ হয় না। সামনে আবার বিশ্ব বাংলা গেটে যেতে হবে। তো বিশ্ব বাংলা গেটের ভেতর দিয়ে, মানে নিচ দিয়ে আবার আমাদের চলে যেতে হবে রাইটে, তারপরেই আমরা যেতে পারবো হচ্ছে কার বাড়ি, আমাদের নারায়ণের বাড়ি। তো এই সানডে মানে আলাদা একটা ক্রেজ, বুঝতে পারলে তো। মানে ছেলেবেলা খুব টানছে, খুব টানছে, ইচ্ছা মতো টানছে সবাই, মানে হিসাবের বাইরে একটু বেশি টানাটানি হয়ে যাচ্ছে। আর আমি তো নর্মাল স্পিডে যাচ্ছি, ওরা সেই 100, 110, 120 ফুল স্পিড ভাই, মানে আনলিমিটেড স্পিডে চলে যাচ্ছে ওরা। কিন্তু আমি অতটা স্পিডে যাচ্ছি না, আমি নর্মাল স্পিডে যাচ্ছি, জাস্ট নর্মাল। কখনো ওভার স্পিড করি না আমি ভাই, প্রতিটা ভিডিওতে বলি ওভার স্পিড করি না। ওভার স্পিড আমার একদমই ভালো লাগে না। তার একটাই কারণ অ্যাক্সিডেন্ট কখন কী হবে তার ঠিক নেই। আমরা ব্রিজের উপরে উঠবো, আমরা ব্রিজের উপরে উঠবো, নিচেতে চলে যাবে, তাই তো? চ চ চ, ঠিক আছে, চলো চলো। হ্যাঁ চ চ রোহিত, লাবু বন্ধু। হ্যাঁ পরে আবার খাবো, খাওয়ালি তো আইসক্রিম, খাওয়ালি তো আবার কি। আরে বন্ধুদের কাছ থেকে খাওয়া সে মরার আগে অবধি। আমারও মাথা যন্ত্রণা করছে, আরে সকাল থেকে কিছু না খাওয়া না, ঠিকঠাক খাওয়া হয়নি তো, জল খাওয়া হয়নি ঠিকঠাক, বুঝতে পারলি। আরে তার বে ভাই, তার দেখো, দেখতে পাচ্ছ তো। এই তার যদি কারো গলায় বাঁধে তাহলে অবস্থা হবো।
কতজনের পড়েছে বলতো? হ্যাঁ, কত বড় হয়েছে এটা, বাপরে ভাই কি বিপদ ভাই, এটা যদি কারো গলায় বাঁধে বলতো, গলা কেটে বেরিয়ে যাবে, বুঝতে পারলি? ওয়াও, সামনে ফুললি লোডেড একটা বুলেট যাচ্ছে ভাই। এইসব গাড়ি ভাই আমার খুব ভালো লাগে, এইসব গাড়ি দিয়ে কোনো ক্যালি বা কোনো কিছু করা যাবে না, নর্মালি চালাতে হবে, নর্মাল পুরো ভদ্রদের মতন চালাতে হবে, নাহলে উটপাট ট্যাং হয়ে পড়বে। আচ্ছা, দেখতে পাচ্ছ দারুণ, এগুলো খুব দারুণ লাগে আমার পার্সোনালিভাবে, খুব ভালো লাগে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে নারায়ণদের বাড়ির কাছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো? আজকে সানডে রাইড, 3-4টে এক্সট্রিম 250 আসছিল, একটা R15 ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলো। চলো গাইস, দেখা পাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনে সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।